তহজিব তামাদ্দুনগুলোকে বিশাল বড় ষড়যন্ত্রের মাধ্যমে আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছে। এজন্য আমাদের উচিত নিজের মেয়ের বিয়েকে একদিন পিছিয়ে নিয়ে নিজের ছেলের বিয়ের প্রোগ্রামকে 1 ঘন্টা লেট করে হলেও লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ এই প্রোগ্রামগুলোকে এস্টাবলিশ করা। এগুলো যতদিন থাকবে ইসলামের খুশবু ততদিন থাকবে। এগুলো একজন মুসলমানকে কোনোভাবেই ইহুদি নাসারার কবজায় ঢুকতে দেবে না। গত জুমায় আমি যেখানে শেষ করেছি সেটা ছিল যে আমার নবী যখন এসে গেলেন মেরাজ থেকে, এখনো মেরাজের বিশাল পুরা অংশই রয়ে গেছে। এটা শুধু শেষের কথাটা আগে বলা, বিষয়টাকে একটু আকর্ষণীয় করার জন্য, যে তারা সিদ্দিক আকবরের কাছে গিয়ে নালিশ দিয়েছিল কাফেররা। সিদ্দিক আকবর কি বলেছেন, যদি উনি বলে তাহলে এই সময়ের ভিতরে একবার নয় কোটিবারও সম্ভব। আমি বিশ্বাস করি সিদ্দিক আকবর বলেছি। আমি গত জুমায় আপনাদেরকে তাসাউফের আলোকে বলেছিলাম আমার নবী হলেন পৃথিবীর জান। আমি বুঝিয়েছিলাম ঘড়ির মাধ্যমে, ব্যাটারি খোলার পর 100 বছর পর আবার ব্যাটারি লাগালে যেই টাইম থাকে ঠিক 100 বছর পর আবার ওখানেই ঘড়ি থাকবে। সেভাবে আমার নবী ঘড়ির জান হলো তার ব্যাটারি, পৃথিবীর জান হলো আমার নবী। পৃথিবীর জান যখন চলে গেছে পৃথিবী থেকে উপরে, সেখানেই পৃথিবী থেমে গেছে। আবার যখন মেরাজ শেষ করে জান ফেরত এসেছে, সেখান থেকে আবার পৃথিবী চলা শুরু করেছে। এজন্য উজুর পানি গড়াচ্ছিল। নবীজি যে বিছানা থেকে উঠে গেছেন, বিছানা এখনো গরম, এমনি বসলে একটু উষ্ণ হয় না, এবং দরজার ছিটকিনি নড়ছে। It's very important now for our all kinds of students of universities and college and science. এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিজ্ঞান এই মেরাজের ব্যাপারে 4টি বিষয়কে আপত্তি করে। বিজ্ঞান বলতে চায় যে গ্রেভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কোন ব্যক্তির পক্ষে উপরে ওঠা সম্ভব নয়। 1 নম্বর আপত্তি, মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে উপরের দিকে কোন ব্যক্তির পক্ষে যাওয়া সম্ভব। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার সাথে মেম্বার আপনি বসে যান। স্যার হচ্ছেন জগন্নাথ ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান যারা ডক্টর আব্দুল ওয়াদুদ স্যার। স্যার কি গাড়ি বোধহয় ভুলে এদিকে ঘুরে গেছে আজকে। স্যার মারহাবা বলেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বর বানিয়ে দিয়েছিলেন, অথচ সিদ্দিক আকবর নিচে বসা, ফারুক আজম নিচে বসা, উসমান জুন্নুরাইন মৌলা আলী নিচে বসা। তো আমিও রাসূল পাকের শান বলছি বলে চেয়ারে, অথচ আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তিরা এখানে আছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে কোটি কোটি বরকত দিন। বিজ্ঞানের 4টা আপত্তি মেরাজ নিয়ে।
একটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কোনো ব্যক্তির পক্ষে উপরে যাওয়া সম্ভব নয়, একটা আপত্তি। দুই, জড় জগতের নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ স্থূল দেহী মানুষের পক্ষে আকাশের বায়ু শূন্য স্তর ভ্রমণ করা অসম্ভব, বিজ্ঞান বলছে। কেননা মধ্যাকর্ষণ শক্তি স্থূল দেহ সম্পূর্ণ বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে থাকে। আমাদের দেহ কি স্থূল দেহ। আর একটা হলো 3 নম্বর আপত্তি হলো বায়ু স্তর পার হওয়ার পর অক্সিজেন থাকে না, আর অক্সিজেন ব্যতীত মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সুতরাং কোনো মানুষের দ্বারা মেরাজ সংগঠিত হওয়া অসম্ভব, এটা বিজ্ঞানের দাবি। এরপর মাত্র অল্প সময়ে 4 নম্বর যেটা আপত্তি, মাত্র অল্প সময়ের মধ্যে এত দীর্ঘ ভ্রমণ কোনোভাবেই সম্ভব নয়, মেরাজ নচেত কল্পনা বা কিছু নয়। এই 4টা বিষয় বিজ্ঞানের পক্ষ থেকে আপত্তি আসতে পারে বা এসেছে। আমি গত জুমায় বলেছি যে আপনি যদি সুবহান শব্দ বুঝেন, সুবহান শব্দের ভিতরেই লিপিবদ্ধ আছে, বোঝার সুযোগ আছে যে যিনি সুবহান উনি যদি 1000 কোটি মানুষের আঙ্গুলের মাথাকে 1000 কোটি ডিজাইন দিতে পারে। একটু জোরে বলেন। এই পৃথিবীর 1000 কোটি মানুষ যদি ধরেন এখন আছে বা কয়েকদিনের মধ্যে হবে, প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট ডিফারেন্ট। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে আমি তাদের অস্থিসমূহকে আবার এক করতে পারবো না? বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, বরং আমি তাদের আঙ্গুলের মাথা ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করে ফেলবো। একটা মানুষ যদি টোটাল মাটির সাথে মিশে যায়, বালু বালু হয়ে যায় কবরে, সেখান থেকেও আল্লাহ হুবহু বিচার দিবসের মাঠে তাকে আগের মতো রেডি করে তুলে নিয়ে আসবে। এই ক্ষমতা আছে কার? আল্লাহ। আচ্ছা, আমরা বৈজ্ঞানিক বিষয়গুলো বিজ্ঞান দিয়েই আমরা জবাব দেব। প্রথম যেটা, গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কোনো ব্যক্তির পক্ষে উপরে ওঠা সম্ভব না, বিজ্ঞান বলছে। এটার জবাব হলো বায়ুমণ্ডলের নির্দিষ্ট স্তর পর্যন্ত মধ্যাকর্ষণ শক্তি কাজ করে। এক, বায়ুমণ্ডলের নির্দিষ্ট স্থান পর্যন্ত মধ্যাকর্ষণ শক্তি কাজ করে। গতিবিজ্ঞান ডাইনামিক্স এর তত্ত্ব অনুসারে a bullet fired from the earth's surface with a speed of 6.90 miles a second or more will be fly into space। বলছে এটা আছে দ্য ইউনিভার্স অ্যারাউন্ড ইউএস, এই বইয়ে আছে। অর্থাৎ পৃথিবী হতে যদি একটি বুলেটের যদি প্রতি সেকেন্ডে 6.90 অর্থাৎ প্রায় 7 মাইল বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়, একটা বুলেটকে 7 মাইল স্পিডে, মাত্র কয় মাইল? 7 মাইল স্পিডে যদি একটা বুলেট যায়, এই বুলেট মধ্যাকর্ষণ শক্তিকে ছিন্ন করতে সক্ষম। কে বলতেছে এটা? বিজ্ঞান। মাত্র 7 মাইল স্পিডে যদি একটা বুলেট যায়, এটা মধ্যাকর্ষণ শক্তিকে ছিন্ন করতে সক্ষম। তাহলে আমরা কি বুঝলাম? যদি সেটা ছিন্ন করতে পারে, তাহলে বিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি, মুক্ত গতি বলে। আর যদি এখানে বুলেটের গতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল হয়,
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 7 মাইল স্পিডে যদি যায় সেটা মধ্যাকর্ষণ শক্তি চিনতে পারে, এটা বলতেছে বিজ্ঞান। এখন বুলেট যদি 1,86,000 মাইল স্পিডে যায়, সুবহানাল্লাহ বলে না, সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 7 মাইল স্পিডে গেলে, ঘন্টায় না, সেকেন্ডে 7 মাইল স্পিডে গেলে মধ্যাকর্ষণ শক্তি ছেদ করতে পারবে যদি 1 সেকেন্ডে 7 মাইল স্পিডে বুলেটটা যায়। আর যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে যায়, তাহলে মধ্যাকর্ষণ শক্তির কথা বলা অযৌক্তিক। ঠিক কিনা জোরে বলে? এটা প্রসঙ্গই আসবে না এখানে। প্রতি সেকেন্ডে 7 মাইল গেলে মধ্যাকর্ষণ শক্তি ছিঁড়ে ফেলবে বুলেট। আর এখন যদি 1,86,000 মাইল স্পিডে প্রতি সেকেন্ডে যায়, তাহলে গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তির প্রতিবন্ধকতা আলোচনা করাই নিরর্থক। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন বোরাকে। প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড। বোরাক শব্দটি বরকুন থেকে, বরকুন শব্দের অর্থ বিদ্যুৎ। বিদ্যুতের গতিকে আরো বেশি ত্বরান্বিত করে, এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে শব্দটাকে বোরাক বলা হয়েছে। বরকুন এটা বিদ্যুতের কথা, কিন্তু বিদ্যুতের চেয়ে আরো গতি সম্পন্ন যখন, তখন বোরাক। তখন কি? বোরাক। তো এখন বলছে, আর বিদ্যুতের গতি কিরকম? বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিড বিদ্যুতের গতি। আমার আল্লাহ দুনিয়াকে বুঝাচ্ছেন, বিজ্ঞান তখনও বিদ্যুৎ আবিষ্কার করলেও বুঝতেছে না, করে নাই যখন নবীর মেরাজ হয়েছে। আর বিদ্যুৎ আবিষ্কার করলেও বিদ্যুতের ধারণা পুরোপুরি দুনিয়ার মানুষ তখন বুঝে নাই। তখনও চেরাগ ছিল, তখনও চেরাগ ছিল, তখনও ছিল এই আমাদের ল্যাম্প যেগুলো আমরা ব্যবহার করি, ওগুলোর প্রচলন ছিল। জি। আর এখন বিজ্ঞান 2026-এ এসে বুঝতে পারতেছে বিদ্যুৎ কি জিনিস পুরোপুরি। এই বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিড। আর আমার নবী যেই বোরাকে চড়েছেন, ওই বোরাকের গতি বিদ্যুতের চেয়ে আরো 1000 গুণ স্পিড। কারণ এখানে বোরাক তথা সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ ব্যবহার করেছেন। শব্দটা বোরাক শব্দটা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়। তার মানে বিদ্যুতের চেয়ে আরো অসংখ্য গুণ স্পিডে বোরাক চলে। আর সেই বোরাকে আমার নবী বসে। আর আমার নবীকে আল্লাহ আরো কত বেশি পাওয়ার দিয়েছেন যে এত স্পিডে যাচ্ছে, তারপরেও নবী বলতেছেন, মারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি মূসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আপনি আর আমি যদি একটা R15 মোটরসাইকেল চালাই 150 স্পিডে, রাস্তার দুই পাশে কে দাঁড়িয়ে আছে? সুযোগ নাই, সময় না, সুযোগ নাই। চোখ ফিরাইলেই বাইক বিলে। আর যদি সেটা হয় রোলস রয়েলসের কোনো গাড়ি হয়, দুবাইয়ের রোডে কিংবা সৌদি আরবের হাইওয়েতে চলতেছে 2 থেকে 250 মাইল স্পিডে, তখন খুব কঠিন বুঝতে পারা আশেপাশে কে আছে। তাও ঘন্টায়, সেকেন্ডে না। আর আমার নবী বিজ্ঞান অনুযায়ী বললে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে চলতেছেন, তারও বেশি স্পিডে। এবার আমার নবীর নবুয়তের নজরের পাওয়ার কত! কাফেরদের, মক্কার কাফেরদের কাফেলা কোনটা কোন কোন জায়গায় আছে
আমার নবী সব দেখতে দেখতে যাচ্ছেন। এরপরে গত জুমায় আমি বলেছিলাম যে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেছে কাফেররা, তসদিক করেছে। মেরাজের পরে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার নবী ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন। তখন সে বলল যে ঠিক আছে, আরবের নবী যখন দাওয়াত পাঠালো, ওনার বাড়ির আশেপাশের কেউ আছে কিনা দেখো, এখানে ব্যবসায়িক কাজে এসেছে এমন কেউ রোমে এসেছে কিনা, যাকে একটু ডাকো, ওনার সম্পর্কে জিজ্ঞেস করি। তখন সেখানে উপস্থিত ছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন ইসলাম কবুল করেন নাই, উনি ব্যবসায়িক কাজে রোম গিয়েছেন। তো রোমান সম্রাটের প্রতিনিধিরা আবু সুফিয়ানকে বাজার থেকে, ব্যবসায়িক জায়গা থেকে নিয়ে এসেছেন, যা একটু আসেন, আপনি তো মক্কার মানুষ, ওখান থেকে একজন নবী ইসলামের দাওয়াত পাঠিয়েছে, আপনি একটু বলবেন ওই নবী সম্পর্কে আমাদের সম্রাটকে। তো হযরত আবু সুফিয়ান তো তখন আমার নবীর ধর্ম কবুল, দিন কবুল করে নাই। তাই ওনাকে যখন জিজ্ঞেস করা হলো এই নবী সম্পর্কে কিছু বলেন, উনি বললেন যে হুজুর আসলে কি বলবো, উনি এক রাতের ভিতরে মসজিদে আকসা থেকে ঘুরে গেছে এই কথা বলছে, এটাকে বিশ্বাস করা যায়? এটা উনি বলেছেন যে রোমান সম্রাটকে নবীজির প্রতি নেগেটিভ করে দেওয়ার লক্ষ্যে। তো ইসলাম কবুল করার পরে তো আগের সবকিছুই আল্লাহ মাফ করে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তখনই একজন মসজিদে আকসার একটা পাদ্রী, তখন মসজিদ আকসা মুসলমানদের আন্ডারে ছিল না, সে দাঁড়িয়ে বলে হ্যাঁ উনি 100% ওই রাতে এসেছিল। বলে কি রে, তুমি কেন জানো? বলে আমি প্রতিদিন দরজা বন্ধ করে রাতে মসজিদ আকসার দরজা বন্ধ করে যাই, কিন্তু সেদিন রাতে আমি এত চেষ্টা করলাম মসজিদে আকসার মূল গেট বন্ধ করতে, আমি কোনোভাবে দরজাকে এক জররা নাড়তে পারি নাই। পরে আমি বাইরের থেকে অনেক লোকজন ডেকেছি দরজাটা বন্ধ করার জন্য, কিন্তু আমি দেখছি যে দরজা কোনোভাবেই নড়ে না, এক সুতা, এক চুল দরজা নাড়াইতে পারি নাই। তখনই বুঝতে পারলাম এই দরজা কোন একজন মেহমানের অপেক্ষায় আছে। পরে রাতের বেলা দরজা খোলা রেখেই চলে গিয়েছে। সকালে এসে দেখতে পেলাম এক আশ্চর্য বিষয়, মসজিদে আকসার দরজার সামনে একটা পাথর ছিল, যেই পাথরটা নিখুঁত পাথর, ওখানে অন্য কোনো কিছুই ছিল না, কিন্তু সকালে দেখি যে ওই পাথরে একটা আংটা, যেন কোনো পশুর রশি বাঁধা হয়েছে। এবং সকালবেলা দরজা দেখতেছি ইজিলি খুলতেছে আর বাঁধতেছে। তখনই বুঝে গেলাম ওই রাতে নবী মেরাজে এসেছেন এবং ওই আংটার মধ্যে বোরাকের রশি বেঁধেছেন। তখন রোমান সম্রাট আশ্চর্য হয়ে গেল। এটা অবাক হওয়ার বিষয়। এবার আপনি অবাক হবেন, আমি গত জুমায় এটা বলেছি কিনা মনে পড়ছে না, মেরাজে যে আমার নবী আসবেন কোন পোস্টার হয়েছে? ব্যানার, পাবলিসিটি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাই। আমার দেশের একদল লোক বলে নবী ইলমে গায়েব জানে না, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন,
আল্লাহ গায়েবের খবর দেওয়ার ব্যাপারে কৃপণ নন। একটু জোরে বলেন। নবী যদি ইলমে গায়েব না জানতো তাহলে আমরা জান্নাত 8টা কেমনে জানলাম? দুজক যে 7টা, হাসরের মাঠের প্রশ্ন কি, কবরের প্রশ্ন কি, এগুলোর কথা রাখলাম। একটা হাদিস আমি আপনাদেরকে সব সময় শোনানোর চেষ্টা করি ইলমে গায়েবের বিষয়টা তরতাজা রাখার জন্য। সাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান فرجف بهم فقال النبي صلى الله عليه وسلم اثبت احد فانما عليك نبي وصديق وشهيدان। নবীজি একদিন উহুদ পাহাড়ে উঠেছেন। নবীজি ওঠার সাথে সাথে উহুদ পাহাড় নবীজির আগমনের খুশিতে নাচা শুরু করেছে। 6 কিলোমিটার উহুদ পাহাড়টা, আমরা যে যতটুকু দেখেছি ততটুকুই মনে করেছি। উহুদ পাহাড় অনেক বড়, গোটা নাচতেছে। নবীজি উহুদ পাহাড়কে বলতেন উসবুত উহুদ, উহুদ তুমি শান্ত হও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছে, ওয়া সিদ্দীকুন, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, ওয়া শহীদান, তোমার উপরে 2জন শহীদ দাঁড়িয়ে আছে। 2জন শহীদ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনারা শহীদ হওয়ার বাকি এখনো 24 বছর আছে। আমার নবী বলতেছেন তোমার উপরে 2জন শহীদ দাঁড়িয়ে আছে। এরকম শত শত কাহিনী আছে নবীজির ইলমে গায়েবের ব্যাপারে। আমার নবী, আপনারা সবসময় একটা বিষয় মনে রাখবেন যে কোরআন কারীমে আল্লাহর একটা সৌন্দর্য হলো আল্লাহর রোল নম্বর 2, 3, 4, 5 এদের প্রশংসা করে, এদের শান বলে, যাতে এক একটা বিবেকবানরা বুঝে নেয়। ত্রিমোহনী বা খিলগাঁও সরকারি স্কুলের রোল নম্বর 3 অসম্ভব ব্রিলিয়ান্ট, ক্লাস 10-এর। বাপরে বাপ, তার লেখা, তার পড়ার সিস্টেম, তার ক্লাস মেনটেইন, তার হোমওয়ার্ক। তখন বিবেকবান মানুষ তিনি জিজ্ঞেস করবে 3 যদি এমন হয় 1-এর কি খবর? অন্য সব নবীরা, কেউ আমার নবীর 2000 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার নবী আসা। কিন্তু আমার বয়সের দিক থেকে আমার নবী সবার মুরব্বী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। শায়ের বলছে তু সবসে আউয়াল তু সবসে আখির, मिला है हुस्न दवाम तुझको, है उम्र लाखों बरस के तेरी, मगर है ताजा शबाब तेरा। আপনার বয়স যদিও লক্ষ লক্ষ বছর হয়েছে কিন্তু আপনার যৌবন বরাবর রয়ে গেছে। আমার নবীর আগে দুনিয়া থেকে চলে গেছেন অনেক নবীরা, তারা সবাই আমার নবী মসজিদে আকসায় আসার আগে সকল নবী আপন আপন কবর থেকে উঠে মসজিদে আকসার জায়নামাজে নামাজের মুসল্লায় হাজির। এটা কোন এলম? আজকে যে নবী আসবে ওনারা যে জানেন এটা কোন এলম? ইলমে গায়েব বলেন, আরো জোরে বলেন না, এটাই তো ইলমে গায়েব। তো অন্য সব নবীদের যদি এই খবর থাকে মেরাজের ডেট, টাইম, সময়, আমার নবী ইলমে গায়েব জানে না? এবার আসেন, আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মানুষ এটাকে নিয়ে, অনেক স্কলাররা বলতে চায় যে নবী কিভাবে জিন্দা কবরে, কোন স্টাইলে জিন্দা, কেমন জিন্দা, মানে সশরীরে জিন্দা। ওখানে যে আল্লাহ খাবার দেয়, ওখানে যে নবীরা নামাজ পড়ে, এটাকে সহিহ হাদিসে থাকার পরেও আমাদের দেশে একদল মানুষের মানতেই হবে যে না,
উনি মারা গেছে। আরে বোকা, তোমরা লেখাপড়া করো। আমাদেরও মৃত্যু আছে, নবীজিরও মৃত্যু আছে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। তার মধ্যে পার্থক্য হলো নবীর মৃত্যু হলো কবর পর্যন্ত, নবীদের মৃত্যু কি পর্যন্ত? কবর পর্যন্ত মৃত্যু। আর মানুষের, আমাদের উম্মতের মৃত্যু হাসর পর্যন্ত। নবীগণ রওজার মধ্যে জিন্দা, তার জ্বলন্ত প্রমাণ হলো মেরাজ। এজন্য আমার ভাইজানরা মসজিদে আকসা পর্যন্ত যাইতে চায়, আবার ফেরত আসে। মসজিদে আকসা ঢুকে গেলে তো নবীগণ জিন্দা মানতে হবে। জিন্দা ছাড়া মরা কি নামাজ পড়তে পারে? লাশে কি নামাজ পড়বে? তাহলে সমস্ত নবীরা রওজার ভিতরে জিন্দা। তার প্রমাণ হলো সবাই রওজা থেকে জিন্দা উঠে মসজিদে আকসায় গিয়ে আমার নবীর পিছে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এখন আপনি দেখবেন যে আমাদের দেশে অনেকে আমার নবীকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পিছে পিছে দেখতে চায়। ঠিক কিনা বলেন? খুব স্মার্টলি বলে, বিভিন্ন ইংরেজি শব্দ দিয়ে বলে। আবার হযরতে খাদিজাতুল কুবরার স্টাফও বলে। ওই বেয়াক্কলদেরকে বলে দেন, তোমাদের আর আমাদের পার্থক্য এই, আমরা খাদিজাতুল কুবরার ছাগলের পিছে নবীকে দেখেছি এটা বলি না, আমরা মেরাজের রাতে সমস্ত নবীদের আগে ইমামতের মুসল্লায় নবীকে দেখেছি এটা বলি। তোমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্টাফ বলো নবীজিকে, আর আমরা বলি যে মেরাজের রাতে আমার নবী জিবরিলের আগে আগে। এই হলো আশিক আর ফাজের। ঠিক কিনা বলেন? মেরাজ এমন একটা সাবজেক্ট, এটাকে যদি পুরোপুরি জানতে পারেন, পৃথিবীর কোন বাতিল আপনাকে আর নবী বিদ্বেষী বানাতে পারবে না। আমি বিজ্ঞানের বাকি 3টা যে থিওরি, এগুলো মাগরিবের পরে ইনশাআল্লাহ বলবো, কারণ কাচ্চি বিরিয়ানি রেখে দিন যাতে খুশবুতে আবার চলে আসে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। মাগরিবের পরে না আলোচনা, নাকি এশার পরে? মাগরিবের পর, বুঝুন, মাগরিবের পর ধরে মাগরিব থেকে শুরু। আচ্ছা, আমি কখন মাইক ধরবো? আচ্ছা ঠিক আছে, আপনারা তো আসবেন পরিবেশ দেখে, সারও থাকবে ইনশাআল্লাহ। তো তখন আমি বাকি 3টা বিজ্ঞানের থিওরি সমাধান দিয়ে দেব। এখন একটা ছোট্ট চুম্বকীয় অংশ আপনাদেরকে বলে দিই। এটা হলো গতকালও দেবিদ্বারের এক মাহফিলে, প্লিজ কনসেন্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া দেবিদ্বারের এক মাহফিলে আমার আগে এক বক্তা ওয়াজ করলো। আমি বাসায় বসে বসে শুনতেছিলাম, পরে স্টেজ আসার পর আমার সামনে 10 মিনিট করলো, শুনলাম। উনি বলতে চাচ্ছে যে আমরা যতই গুনাহ করি, নবীর মহব্বত থাকলে নবী নিয়ে যাবে। আমরা যতই গুনাহ করি, নবীর মহব্বত থাকলে নবী আমাদেরকে পার করিয়ে নিয়ে যাবে। আমি এই জিনিসটা মানতে রাজি না। কিরকম আমি বলি, একটা গুনাহ হলো না জেনে করা, না বুঝে করা, এটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি এই কথাটা বলেন, তাহলে দেখবেন যে একদল মানুষ মনে করবে যে গুনাহ চলুক, আমি তো নবীকে ভালোবাসি। এখানে আমার একটা আপত্তি হলো, ওই ছাত্রকে আমি সবচেয়ে ব্রিলিয়ান্ট, পাংচুয়াল, ইন্টেলেকচুয়াল, অবিডিয়েন্ট মনে করি, যেই ছাত্র তার আব্বা আম্মাকে কোনোদিন প্রিন্সিপাল বা ক্লাস টিচারের সামনে কমপ্লেইনের কারণে আসতে দেয় নাই। মানে একজন ছাত্রের বাপ মা কোনোদিন তার প্রতিষ্ঠানে যেতে হয় নাই যে প্রিন্সিপালকে সরি বলার জন্য, সে সেভাবে চলেছে।
শুধু বাপ মা যদি কোনোদিন যায়, তার পুরস্কার নিতে গেছে, ফুলের মালা কিংবা ক্রেস্ট। যেখানে আমরা আমাদের আব্বা আম্মা, আমাদের প্রিন্সিপাল কিংবা ক্লাস টিচারের সামনে গিয়ে সরি বলবে, এটাকে মানতে পারতেছি না, সেখানে আমার নবী কেন আল্লাহর সামনে গিয়ে সরি বলবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। উম্মত যদি গুনাহ করে, নবীজিকে কি বলতে হবে না, আল্লাহ আমার উম্মত ভুল করেছে, দোষ করেছে, আমার দিকে তাকিয়ে মাফ করে দাও, এটা তো বলতে হবে। আপনি এটা মাথায় নেন যে নবী যেন আমাদের জন্য কোনোভাবে ছোট হতে না হয়। আপনি আশেকে রসুল, আশেকে রসুল, আশেকে রসুল, নবীর জন্য জীবন দিবেন, জীবন দিবেন, জীবন দিবেন। আরে ভাই, আগে ফজরের নামাজে শীতকালে ঠান্ডা পানিতে একটু উযু করেন, তারপর জীবন দেন। ঠিক কিনা বলেন? আপনি ফজরের নামাজের উযুটা করতে পারতেছেন না ঠিক মতো ঠান্ডার কারণে, কম্বল থেকে বের হইতে পারতেছেন না, আপনি আবার নবীর জন্য জীবন দিবেন। আমি এই জায়গায় কেন আসলাম? কারণ আমার নবী আল্লাহর কাছে নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। প্রত্যেকবারই কেন গেছেন? আল্লাহ আমার উম্মতের কষ্ট একটু কমাই দেন। আবার হাবিব আবার আসছেন, আল্লাহ আরেকটু যদি কমাইতেন। আবার আসছেন নাকি, আরেকটু যদি কমাইতেন। কয়বার যাওয়া যায় ভাই? একই বিষয়ের জন্য কয়বার রিকোয়েস্ট করা যায়? যিনি গোটা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, পা ফুলে গেছে, উনি আমাদেরকে কষ্ট কম হওয়ার জন্য 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্তে আনছেন। এরপরেও মন মানে না, হায় আমার উম্মতের সওয়াব কমে গেল, আমল কমে গেল। না না না, চাকরি কমেছে, বেতন কমে নাই। 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্ত পাবেন। আমরা যখন নামাজ পড়ব না, আমরা যখন নামাজকে অবহেলা করব, আমরা কোনোভাবেই নিজেকে আশিকে রাসূল বলতে পারি না, এটা মিথ্যা দাবি। আমরা যখন জুমার দিন মাত্র 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যাব, আমরা তখন আল্লাহকে বলি যে আল্লাহ, আই এম সো বিজি, আমার অনেক ব্যস্ততা, আমার সেই সময় নাই তোমাকে দেওয়ার মতো। আমরা নামাজের গুরুত্বটা বুঝি। মেরাজ হচ্ছে, মেরাজের শ্রেষ্ঠ উপহার হলো নামাজ। এজন্য কিয়ামতের দিন যেন আমার নবীকে আল্লাহ না বলে, ওই যে গার্জিয়ানের মতো যে বললাম প্রিন্সিপালের সামনে, আপনি তো বলেছিলেন ওরা আসবে আমাকে দেখতে, কই হাবিব ফজরের নামাজে তো আমি দেখি নাই তাদেরকে, আপনি তো নিয়ে গেলেন খুঁজে তাদেরকে আমাকে দেখানোর জন্য। জোহরে তো তাদেরকে দেখি নাই, আসরে তো দেখি নাই, মাগরিবে দেখি নাই, এশাতে দেখি নাই। আমরা জুমার দিন যত মুসল্লি মসজিদে দেখি, 5 ওয়াক্ত নামাজে যে তত দেখি না, এটা আমার নবীর অসম্মানের কারণ হবে কিয়ামতের দিন। সেজন্য মাথায় রাখবেন, নামাজ আল্লাহর ইবাদত, কিন্তু নবীর ইজ্জত। এই নামাজ আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত, এখান থেকে আলোচনার সামনে যাবে ইনশাআল্লাহ। আমাদের আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে দাওয়াতুল খায়রের বিশাল একটা কর্মযজ্ঞ চলছে। এই যে নামাজের কথা বললাম না, আপনি কম্পিউটারের MS ওয়ার্ড জানেন, পাওয়ার পয়েন্ট জানেন, আপনি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে জানেন, পাসওয়ার্ড লক হয়ে গেলে খুলতে জানেন, আপনি বাইক চালাতে জানেন, আপনি গাড়ি চালাতে জানেন, আপনি ইলেকট্রিকের সুইচ বোর্ড নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারেন, কিন্তু আপনি সূরা ফাতিহাটা কেন শুদ্ধ করে পড়তে পারেন?
এই প্রশ্ন কেন নিজেকে করেন নাই? আমাদের ভিতরে এক লার্জ অ্যামাউন্ট অফ ইয়াং ক্রাউড আছে যারা শুদ্ধ করে কোরআন শরীফের 10টা সূরা পড়তে পারে না, যারা জানাজার নামাজটার নিয়ম জানে না, যারা ওযুর নিয়ম জানে না। এমন এমন বিধ্বংসী ব্যাপার হয়ে যায় সেখানে। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই জায়গায় যদি আপনি শুধু একটু হালকা করে আলহামদু বলেন, হা না বলেন, হা বলেন, অর্থ কি হয় জানেন? সমস্ত মৃত্যু আল্লাহর জন্য। আর আলহামদু হলে সমস্ত প্রশংসা আল্লাহ। এই ব্যাপারটাকে চিন্তা করেছেন বীর বাঙ্গাল, দ্য সেনেটর অফ পাকিস্তান, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, যারা ব্যাংকার, যারা বাংলায় পড়ালেখা করেছেন, প্রফেশনাল ভাবে বাংলায় আছেন, মাদ্রাসায় মক্তবে যাওয়ার সুযোগ হয় নাই, তারা যেন শরীয়তের যতটুকু বেসিক মাসলা দরকার এতটুকু অন্তত যেন জানতে পারে। এজন্য দাওয়াতুল খায়ের। এটা এমন নয় যে আপনাকে মসজিদে ব্যাগ ট্যাগ নিয়ে ঘুমাইতে হবে, ডেকসি পাতিল নিয়ে থাকতে হবে, রান্না বান্না করে রয়ে যেতে হবে, এমন না। মাগরিবের পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় যদি আপনি দেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। আমাদের এখানে কয়জন ট্রেনিং নিয়েছেন? 2 জন। বর্তমানে আমাদের এখানে পরিপূর্ণ ট্রেনিং করা 2 জন মুআল্লিম আঞ্জুমান প্রোভাইড করেছে। একজন আপনাদের সকলের প্রিয় আমাদের এই মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, অত্র মাদ্রাসার যিনি উপাধ্যক্ষ জনাব মাওলানা মসউদ হোসেন আল কাদরি সাহেব, উনি হচ্ছেন দাওয়াতুল খায়ের ট্রেনিং প্রাপ্ত, চট্টগ্রামে গিয়ে বহুবার থেকে এসে ট্রেনিং করে এসেছেন। আরেকজন জনাব সুজন সরকার সাহেব, ওনারা আপনাদেরকে প্রতি শুক্রবারে বাদ মাগরিব, আজকে তো প্রোগ্রাম আছে, আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবারে বাদ মাগরিব দাওয়াতুল খায়ের হবে। আমার নবী স্পষ্ট বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ সরাসরি কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলেন নাই, একমাত্র আমাদেরকেই শ্রেষ্ঠ উম্মত বলেছেন। তো এই সার্টিফিকেট দিয়েছেন কে? সার্টিফিকেট যদি ইউনিভার্সিটি থেকে পাওয়ার পরে আপনি নর্মাল কোনো ডেস্কে রেখে দেন, টেবিলে ফেলে রাখেন, এটা এক সময় তেলা পোকা খেয়ে ফেলতে পারে, এটাকে ইঁদুর কেটে ফেলতে পারে। আপনি আর কোনো অফিসে দিলে এটা আপনার জবের ক্ষেত্রে কোনো কার্যকর হবে না। এজন্য সার্টিফিকেট যত্ন করা জরুরি। তো আল্লাহ বলছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই সনদ আল্লাহ দিয়েছেন, এটা আজরাইল আলাইহিস সালামকে দেখাতে হবে যে আজরাইল, আপনি জান নিতে এসেছেন, দেখেন আমার কাছে সনদ আছে, আমি শ্রেষ্ঠ উম্মত। তো এই সনদ রাখার ডেস্কের নাম কি? কোন আলমারিতে রাখবেন? ওই আলমারির নাম হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ কে দেয়, কে করে? যে নিজে আগে জানে এবং আমল করে। এজন্য দাওয়াতুল খায়ের ভেরি ইম্পর্টেন্ট টার্ম অফ দরবারে শরীফ। আপনারা প্রত্যেকেই প্রতি শুক্রবারে মাগরিবের পরে এই মসজিদে জামাতে মাগরিব পড়বেন। এরপর 1 ঘন্টা একদিন বসে দেখেন, প্রথমে টেস্ট করে দেখেন, প্রথম আগামী শুক্রবারে বসে দেখেন। এরপরে যদি মনে হয় যে কোনো ফায়দা আছে, পরের শুক্রবার থেকে আসবেন। আজকে আমাদের মেরাজুন নবীর বিশাল প্রোগ্রাম রয়েছে। আমি অনেক মূল্যবান প্রোগ্রাম ক্যান্সেল করে, অনেক মূল্যবান, অলরেডি তারা এখানে আসতে চাচ্ছে, আমাকে পায়ে ধরে নিয়ে যাবে কুলে করে, এই পরিস্থিতি হয়ে গেছে চাঁদপুরের সাহেবে দাওয়াত। এরকম মূল্যবান প্রোগ্রাম বাদ দিয়ে আমি রয়ে গেছি আমার মসজিদে মেরাজুন নবীর প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে। আপনারা কারা কারা আসবেন না একটু হাত তুলেন তো। আচ্ছা, আসবেন কারা কারা? এখানে মূলত বক্তব্য বা ওয়াজের জন্য আসা এমন না। আমি তো প্রতি শুক্রবারে ওয়াজ করতেছি, আশা হচ্ছে মেরাজকে স্টাবলিশ করা। আপনারা যাদের পক্ষে সম্ভব সহযোগিতা করা। আজকের মাহফিলে যদি কেউ শরীক শামিল হতে চান,
আমরা অসংখ্য খাবারের আয়োজন করেছি, সবার জন্য তাবরুকের আয়োজন করেছি। আমরা যতজন আসুক না কেন ইনশাআল্লাহ আমরা তাবরুক দেওয়ার চেষ্টা করব। আপনারা বাইরে আমাদের রশিদ নিয়ে আমাদের কর্তৃপক্ষ আছে, আপনারা মেয়েরাজের এই মাহফিলে শরীক হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।